আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো এই ভিডিওটি অনেক আগের করা, বাড়িতে গিয়েছিলাম তখন করা। আমি একা মানুষ ভিডিও করি, এডিট করি, তারপর আপলোড দিই। এ কারণে সব ভিডিও সময় মতো দিতে পারি না, একটু দেরি হয়ে যায়। তো এই যে বট বা ভুঁড়ি যে নামেই চেনেন, আমার নতুন গৃহিণী আপুদের জন্য অনেক উপকার হবে। আমি নিজেও খুব একটা ভালো এই ভুঁড়ি পরিষ্কার করতে পারি না, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এই যে আম্মা সব পুকুরে নিয়ে যায়, পরিষ্কার করে নিয়ে এসেছে ময়লা ফেলাই দিয়ে। এখন এই যে মেন প্রসেসিংয়ে চলে এসেছে, যেটা আপনাদের দেখানোর জন্যই আমি মূলত ভিডিওটা করেছি। আমার নতুন আপুদের অনেকেই এই কাজটা আমরা পারি না, এ কারণে বাজার থেকে পরিষ্কারটা কিনে নিয়ে আসি। খেতেও ভালো লাগে না, বিভিন্ন গন্ধ আসে। তো এই যে দেখেন, গরম পানি একটা চুলায় বসিয়ে এরকম রাখতে হয়, আর গরম পানির ভিতর দিয়েই বট বা ভুঁড়িটা একটু চুবিয়েই সাথে সাথে উঠে ফেলতে হয়। তা না হলে একটু বেশি যদি সিদ্ধ হয়ে যায়, এলে আর পরিষ্কার হতে চায় না। আর যদি আমরা যারা গ্যাসে করব, তারা এরকম গ্যাসের ভিতরে পানি বসাই দিয়ে রাখবো, সেখান থেকে একটু একটুকে নিয়ে হয়তো নিচে কিংবা উপরে যেভাবেই করতে ছুরি কিংবা বটির সাহায্য করতে পারি। প্রথমেই আমি আমার শ্বশুরবাড়িতে যাই, আমি আমার জীবনে ফার্স্ট টাইম এরকম কোরবানির সময় পরিষ্কার করছিলাম। অনেক কষ্ট হয়েছিল। তো এখানে একটু প্রসেসিং আলাদা। সব গ্রামে তো পানিটা নিয়ে এসে ঠান্ডা হয়ে গেছিলো। ওখানে এত কষ্ট করে দীর্ঘ সময় ধরে করেছি যে মানে আমার বাচ্চাটা তখন ছোট ছিল। প্রায় পরিষ্কার করতে করতে আমার প্রায় 8টা বেজে গেছিলো রাত। বাচ্চা অনেক কান্নাকাটি করছিল। তো আমার মনে পড়লো যে আমি তো পারি না, এরকম অনেক আপুরাই হয়তো আপনারা নাও জানতে পারেন। তাই আপনাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা শেয়ার করলাম। তো যাদের ভালো লাগবে দেখবেন, অনেকেই হয়তো পছন্দ করে না, নাও দেখতে পারে, খারাপ লাগতে পারে। তো আমার ভালো লাগা থেকে ভিডিওটা শেয়ার করলাম। তো অনেক কষ্ট করে আমার সব বড়িগুলো পরিষ্কার করে নিই। এই যে এখন আবার অনেক ভালো করে ধুইতে হবে, খুবই পরিশ্রম। প্রায় সারাটা দিনই চলে গিয়েছিল এই বট পরিষ্কার করতে গিয়ে। তো এই যে সব ভালো করে ধুয়ে আবার এগুলা সিদ্ধ দিয়ে কাটলে একটু সুবিধা হয়। এই যে সিদ্ধ দিয়ে এরকম পানিটা ঝরিয়ে শক্ত হয়ে গিয়েছিল, পরে রেখে বিকেলবেলা এবারে কাটতে এসেছে। তো ফিয়া আর আমার আম্মা মিলে কাটতে বসে গেছে। তো এই যে কাটাকাটি হইলে পরে এটা রেখে দিবে ফ্রিজে, পরে রান্না করবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কারো যদি খারাপ লাগে স্কিপ করে যাবেন, কোনো সমস্যা নেই। অনেকেই আমার ভাই বোনেরা আছে এগুলো খায় না, আবার হয়তো কারোর কাছে ভিডিওটি খারাপও লাগতে পারে। তো আমার ভালো লাগা থেকে কিংবা আমি নিজে যেহেতু এই কাজটা পারতাম না, আমি ভেবেছি যে অনেক প্রবাসী আর নতুন আপু ভাইয়াদের উদ্দেশ্যে ভিডিওটা দিলাম। আল্লাহ।